আমাদের বক্তব্যের এই অংশের যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা দেশব্যাপী দাওয়া ইলাল্লাহের পক্ষ থেকে যে দাওয়াতি সফর দিচ্ছি, এই দাওয়াতি সফরের উদ্দেশ্য হচ্ছে মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করা, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা কার্যক্রমকে মজবুত করা। আমাদের বহু বক্তব্যে আমরা এটার উপর বিস্তারিত এবং লম্বা আলোচনা করেছি। যেহেতু জুমার খুতবা সময় সংক্ষিপ্ত, এই জন্য সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু টাচ দিই। সারা বিশ্বের মুসলমানেরা এখন শিক্ষায় পিছিয়ে। শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত বা মধ্যপ্রাচ্য নয় বা ইউরোপ নয়, সারা বিশ্বে যেখানে মুসলমানেরা আছে তারা তাদের বিপরীত জাতির চাইতে 100, 200, 500 বছর শিক্ষা এবং জ্ঞানে পিছিয়ে। এবং এই কারণে মুসলমানেরা গোলাম। মুসলমানদের কাছে যে ধন সম্পদ নাই তা না, অঢেল টাকা সম্পদ আছে, অঢেল তেল আছে, অঢেল গ্যাস আছে, বিশাল উঁচু বিল্ডিং আছে, বিশাল প্রশস্ত রাস্তা আছে, কিন্তু এগুলো দিয়ে পৃথিবী শাসন করা যায় না। কিসের অভাব আছে? জ্ঞান নাই, শিক্ষা নাই। ইউরোপ এবং আমেরিকার চাইতে জ্ঞান এবং শিক্ষায় 100, 200, 500 বছর পিছিয়ে আছে মুসলমানেরা। আর ইউরোপ এবং আমেরিকার কাছে তেল গ্যাস না থাকার পরেও, এরকম উঁচু বিল্ডিং প্রশস্ত রাস্তা না থাকার পরেও তারা পৃথিবী শাসন করছে কেন? তাদের কাছে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ডের মতো পৃথিবীর সবচেয়ে উন্নত জ্ঞান ও গবেষণার প্রতিষ্ঠান আছে। তো মুসলমানদের কাছে শিক্ষা নাই কেন? মুসলমানদের ফোকাসে শিক্ষা নাই এই জন্য। মুসলমানদের যে সমস্ত দেশের হাতে টাকা আছে তাদের ফোকাস হচ্ছে পর্যটন আর বিনোদন। কেমনে পর্যটন শিল্প বড় করবে, কেমনে বিনোদন বড় করবে, সারা পৃথিবী থেকে মানুষ ঘুরতে আসবে, এটা ফোকাস। আমাদের দেশের মতো যারা তৃতীয় বিশ্বের দেশ, তাদের ফোকাস হচ্ছে টাকা থাকলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সেতু, ফ্লাইওভার, রেল, বাস এগুলো নির্মাণ করবে। তাদের কাছেও শিক্ষার জন্য কোনো বড় বাজেট নাই, জ্ঞান এবং গবেষণার জন্য কোনো বড় প্রকল্প নাই। আর আমাদের যদি মসজিদ কমিটির কাছেও আসেন, তাহলে মসজিদ কমিটির যদি 10 টাকা থাকে তো সে মনে করবে 10 টাকা কনস্ট্রাকশনে লাগাতে হবে, বিল্ডিং নির্মাণে লাগাতে হবে। যদি ভাঙ্গা থাকে বিল্ডিং থাকলে টাইলস থাকলে এসি, সেও কোনো সময় ভাবে না যে এই টাকা শিক্ষা খাতে ব্যয় করতে হবে। আমেরিকানদের ব্রেনে সব সময় আগে থাকে শিক্ষা। তাকে যদি আপনি আপনার মসজিদের দায়িত্ব দেন, তাহলে আপনার মসজিদে ও 5 টাকা আগে ওই অঞ্চলের মুসলমানদের শিক্ষার জন্য ব্যয় করবে। তারপরে 5 টাকা দিয়ে 5 বছরের জায়গায় 10 বছরে বিল্ডিং করবে, 10 বছরের জায়গায় 20 বছরে টাইলস দিবে, 20 বছরের জায়গায় 30 বছরে এসি লাগাবে। কিন্তু আগে ইনভেস্ট করবে শিক্ষায়। কেননা তারা জানে যে আমি যদি স্বর্ণদীয় মসজিদ বানাই আর মুসলমানদের মধ্যে যদি দ্বীনের শিক্ষা না থাকে, তাহলে স্বর্ণের মসজিদেও একদিন কেউ আসবে না। আর যদি দ্বীনের শিক্ষা দিতে পারি, তাহলে মানুষ খোলা মাঠেও সালাত আদায় করবে। তো আপনি যদি মনে করেন দ্বীনের শিক্ষার জন্য আপনি মাদ্রাসা বানিয়েছেন, তাহলে আমি বলবো মাদ্রাসাতে মাত্র 2% ছেলে মেয়ে যায়। সারা বাংলাদেশের ছাত্রছাত্রীর মাত্র 2% ছেলে মেয়ে যায় মাদ্রাসায়, বাকি 98% ছেলে মেয়ে মাদ্রাসায় যায় না। তাদের কাছে আপনি একাডেমিক ভাবে দ্বীন কিভাবে পৌঁছাবেন? আপনি যদি মনে করেন জালসা দিয়ে পৌঁছাবেন, তাহলে বছরের একদিনের জালসা দিয়ে একাডেমিক ভাবে দ্বীন পৌঁছানো সম্ভব নয়। পাশাপাশি তারা তাদের স্কুল কলেজে যে সিলেবাস গুলো পড়তেছে, এগুলোর অনেকটা ইসলাম বিদ্বেষী এবং ইসলামী আকীদা ও আমল বিরোধী। তাহলে তার কাছে একাডেমিক ভাবে তখনই দ্বীন পৌঁছানো সম্ভব যখন মাদ্রাসার বাইরে গিয়েও প্রত্যেকটা মসজিদকে আপনি দ্বীন শিক্ষার দুর্গ বানাবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে শুধু সালাতের ফাংশন ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে সালাতের পরে দ্বিতীয় বৃহত্তম ফাংশন ছিল শিক্ষা। একটা মোবাইলের যেমন অসংখ্য ফাংশন, হাজার লক্ষ কোটি টাকা দিয়ে একটা মসজিদ বানিয়ে তার শুধু একটাই ফাংশন হবে সালাত না, তার দ্বিতীয় বৃহত্তম জরুরি ফাংশন হতে হবে শিক্ষা। যেমনটা এখনো মসজিদে নববীতে আছে, যেমনটা এখনো মসজিদে হারাম মক্কা কাবায় আছে, যে ওই বিল্ডিং এর সবচেয়ে বড় ফাংশন সালাত, তারপরের ফাংশনই হচ্ছে শিক্ষা। আর আমাদের দিনটা হচ্ছে শিক্ষা এবং জ্ঞানের দিন। কোরআন শব্দের অর্থ পড়া। কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা, পড়ো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কিতাব মানে লিখিত পান্ডুলিপি। পড়া, লেখা এবং জ্ঞানের দিন। তবুও মুসলমানেরা পড়ালেখা করে না, জানে না, বুঝে না, বুঝার চেষ্টা করে না।
তাহলে মুসলমানদের কাদের কাছ থেকে দেখে শেখা উচিত? ব্রাকের কাছ থেকে দেখে শেখা উচিত, খ্রিস্টান মিশনারির কাছ থেকে দেখে শেখা উচিত, যে তারা আপনার মতো এরকম বিল্ডিং না থাকলেও, জায়গা না থাকলেও, ওয়াকফের সম্পত্তি না থাকলেও ভাড়া বিল্ডিং, ভাড়া বাসায় আপনার সন্তানকে শিক্ষার ব্যবস্থা করতেছে। আপনি যদি আপনার মসজিদে দ্বীন শিক্ষার মৌলিক ব্যবস্থা না করেন, তাহলে আপনার সন্তানকে ইবলিস মানুষ করবে, ইবলিসের সিলেবাসে সে পড়াশোনা করবে। সন্তান জন্ম দিবেন আপনি, মানুষ করবে ইবলিস। ইবলিস আপনার সন্তানকে তার সিলেবাস শিক্ষা দিবে। ইবলিসের কবল থেকে বাঁচতে আপনার মসজিদে দ্বীন শিক্ষার দুর্গ গড়ে তুলতেই হবে। আমি এটাকে বাংলাদেশের জাতীয় সংকট, জাতীয় বিপদ মনে করি, যে আমাদের মসজিদগুলো থেকে মক্তব উঠে যাচ্ছে, আমাদের মসজিদগুলো থেকে দ্বীন শিক্ষা উঠে যাচ্ছে। এই জন্যই মূলত আমরা এই মাঠে এবং এই রাস্তায় নেমেছি, যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে, মসজিদ ভিত্তিক দ্বীন শিক্ষা শক্তিশালী করতে হবে, কোরআন শিক্ষা শক্তিশালী করতে হবে। ইংল্যান্ডের আপনি কোনো বাসে উঠলেও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে, কোনো ট্রেনে উঠলেও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে, পার্কে গেলেও দেখবেন কেউ না কেউ বই পড়তেছে। তাদের অন্তরে ঈমান না থাকলেও তারা শুধু জ্ঞান দিয়ে পৃথিবী শাসন করতেছে, এবং জ্ঞান দিয়ে যে পৃথিবী শাসন করা সম্ভব তার প্রমাণ আমাদের দিনেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলিম, সবচেয়ে জ্ঞানী। তিনি ইলাহের যোগ্য এই জন্য যে তিনি সবচেয়ে জ্ঞানী। তিনি আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছু করার ক্ষমতা রাখেন এই জন্য যে তিনি সবচেয়ে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলাহের যোগ্য এই জন্য যে তিনি সবচেয়ে জ্ঞানী। তার চেয়ে জ্ঞানী পৃথিবীতে কেউ নাই। তার জ্ঞানের সিকি ভাগ জ্ঞান মানুষের নাই। তো জ্ঞান আল্লাহর গুণ, জ্ঞান আল্লাহর গুণ। তো পৃথিবীতেও মানুষ যত বেশি জ্ঞান অর্জন করার চেষ্টা করবে, যত বেশি জ্ঞানী হবে, তাহলে সে আল্লাহর গুণে গুণান্বিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী, তত সে শক্তিশালী হবে, তত সে পাওয়ারফুল হবে। জ্ঞান হচ্ছে প্রকৃত উন্নয়ন, জ্ঞান হচ্ছে প্রকৃত বিপ্লব, এবং আমাদের দিনও হচ্ছে জ্ঞানের দিন। কিন্তু হতভাগা দুর্ভাগা আমরা মুসলমানেরা, যে আমাদের ব্রেন থেকে জ্ঞানের ফোকাস হারিয়ে গেছে। এই জন্য সারা পৃথিবীতে মুসলমানেরা হচ্ছে তৃতীয় শ্রেণীর নাগরিক। ভারতের মুসলমানদের জরিপ করেন, বেশিরভাগ মুম্বাই আর কেরালায় রাজমিস্ত্রির কাজ করে। ইউরোপে যে সমস্ত মুসলমানেরা সারা পৃথিবী থেকে গেছে তাদের জরিপ করেন, তারা বেশিরভাগ হয় ট্যাক্সি ড্রাইভার, না হয় হোম কেয়ার, না হয় ফুড পান্ডার ডেলিভারি, না হয় দোকানদার। উচ্চ শিক্ষিত যে নাই তা বলবো না, কিন্তু পার্সেন্টেজ একটা ইহুদি সমাজে কতজন উচ্চ শিক্ষিত আর একটা মুসলিম সমাজে কতজন উচ্চ শিক্ষিত, তার পার্সেন্টেজে মুসলমানেরা হচ্ছে সমাজে তৃতীয় শ্রেণীর নাগরিক। আর আমাদের সরকারের প্রয়োজনও নাই যে আমাদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কেন প্রয়োজন নাই? আমরা যদি আজকে অশিক্ষিত থেকেই যাই, আমাদের যুবক ছেলে মেয়ে বা আমরা যারা অশিক্ষিত অবস্থায় আছি, তাহলে আমাদেরকেও বিদেশে লেবার হিসেবে পাঠিয়ে সরকার রেমিটেন্স পাবে। তো আমাকে অশিক্ষিত রেখেও তো সে লেবার হিসেবে পাঠাতে পারতেছে, তাহলে আমাকে শিক্ষিত করার তার প্রয়োজন কি? অত কোনো গরজ নাই, অত কোনো প্রয়োজনও নাই। এই কারণেই আমরা সারা পৃথিবীতে গোলাম। আর এই জন্য আমি আপনাদের এই সফরে আপনাদেরকে যেটা বলতে এসেছি, ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি। আপনাদের কাছে কোনো হাদিয়া, কোনো তোহফা চাই না, কোনো পথ খরচ চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি, প্রতিদান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। কিন্তু আমি যেটা বলছি ওটা যদি না করেন, গজব অতি নিকটে, আল্লাহর আযাব অতি নিকটে। আযাব এবং গজব মানে বন্যা নয়, ভূমিকম্প নয়, শহর উল্টিয়ে দেওয়া নয়, ঝড় বৃষ্টি নয়। উম্মতে মুহাম্মাদের উপর আযাব এবং গজব আসবে বিধর্মীদের তাদের উপর চাপিয়ে দেওয়ার মাধ্যমে। বাগদাদের ইতিহাস পড়েন, স্পেনের ইতিহাস পড়েন, রোহিঙ্গাদের অবস্থা দেখেন, ফিলিস্তিনিদের অবস্থা দেখেন। এটা মুসলমানদের উপর আল্লাহর গজব এবং আযাব পাঠানোর সিস্টেম এবং ফরম্যাট।